গরুর মাংস তো আমরা সবাই রান্না করতে জানি, কিন্তু সঠিক নিয়মে রান্না না করার কারণে মাংসের কালারটা যেমন সুন্দর আসে না, তেমনই টেস্টিও হয় না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের রেসিপি। আমি যেভাবে মাংস রান্না করে দেখিয়েছি, আপনারা যদি সেম প্রসেসে বাসায় ট্রাই করেন তাহলে মাংসের কালারটা যেমন সুন্দর আসবে, তেমনই মাংস রান্নাটাও পারফেক্ট হবে ইনশাল্লাহ। মাংস রান্না করার জন্য প্রথমে মশলা রেডি করে নেব। সেজন্য নিয়ে নিচ্ছি 6টা ছোট এলাচ, একটা নিয়ে নিচ্ছি বড় এলাচ বা কালো এলাচ, 1 ইঞ্চি সাইজের 2 টুকরো দারুচিনি নিয়ে নিচ্ছি, 6টা নিয়ে নিচ্ছি লবঙ্গ, জয়ত্রী নিচ্ছি 1 টুকরো। আমি কতটুকু নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। জয়ফল নিয়েছি 4 ভাগের 1 ভাগেরও কম, 25 থেকে 30টা নিয়েছি কালো গোলমরিচ। এবার এই মশলাগুলোকে না টেলে গুঁড়ো করে নিতে হবে। আমি যেহেতু মশলাগুলো গুঁড়ো করে ইউজ করব, সেজন্য গরম মশলার পরিমাণ কম নিয়েছি। আপনারা যদি আস্ত ইউজ করতে চান তাহলে মশলার পরিমাণটা কিছুটা বাড়িয়ে নেবেন। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল হাফ কাপ। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ। এখন এই পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, পেঁয়াজগুলো নরম হয়ে আসা পর্যন্ত ভাজলেই চলবে। পেঁয়াজগুলো নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1.5 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি আদা বাটা 1.5 টেবিল চামচ। এবারে আদা রসুনগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের যে কাঁচা স্মেলটা আছে সেটা সম্পূর্ণভাবে চলে যায়। আদা রসুনগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব। গুঁড়া মশলা অ্যাড করার আগে পানি দিলে গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে না। হলুদের গুঁড়া দিচ্ছি 2 চা চামচ, মরিচের গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ, সেই সাথে দিচ্ছি ধনিয়া গুঁড়া 2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 2টা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে 4 টুকরো করে দিয়েছি। এবার এই মশলাগুলোকে খুব ভালোভাবে প্রথমে পানির সঙ্গে মিশিয়ে নিব। মশলাগুলো মেশানো হয়ে গেলে প্রথমে যে গরম মশলা গুঁড়া করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। পুরোটা একসঙ্গে দিব না, বাকি অর্ধেকটা রান্নার শেষের দিকে দিব। এবার এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় সামান্য পরিমাণে পানি অ্যাড করতে পারেন। মশলাগুলোকে যতটা ভালোভাবে কষাবেন তরকারির টেস্ট ততটাই ভালো আসবে। যখন দেখবেন মশলাগুলো থেকে তেলগুলো ছেড়ে দিয়েছে এবং তেলগুলো ওপরে ভেসে উঠেছে, তখন বুঝতে হবে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে মাংস দিয়ে দিচ্ছি। এখানে আমি গরুর মাংস নিয়েছি 1.5 কেজি। মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এই মাংসগুলোকে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে শুধুমাত্র মাংস না নিয়ে চর্বিযুক্ত মাংস নিলে বেশি ভালো হয়। চর্বিযুক্ত মাংসের ভেতর থেকে তেল বের হয়, তখন মাংসের কালারটা খুব ভালো আসে। মশলার সঙ্গে মাংসগুলোকে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু হাই হিটে রান্না করে নিতে হবে। এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিছুক্ষণ রান্না করার পরেই দেখবেন মাংস থেকে পানি বের হয়েছে, আর ওই পানি দিয়ে মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে যাবে। মাংসের ভেতর থেকে যে পানিগুলো বের হয়েছে এগুলো সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত মাংসগুলোকে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর। এরই মধ্যে দেখতেই পাচ্ছেন পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে গেছে এবং মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি ঝোলের জন্য পানি অ্যাড করব। তবে অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে, ঠান্ডা পানি অ্যাড করবেন না। গরম পানি দিয়ে মাংস রান্না করলে মাংসের টেস্ট দ্বিগুণ হয়ে যায়। এখানে আমি 2 কাপ পানি দিয়েছি। তবে পানি আপনারা কতটুকু দিবেন সেটা নির্ভর করবে আপনাদের মাংস সেদ্ধ হতে কতটুকু সময় লাগছে বা আপনারা কতটুকু ঝোল রাখতে চাচ্ছেন সেটার উপরে। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে। ঝোলে বলক আসার পর চুলার তাপটা মিডিয়ামে করে দিবেন। ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর। গরম মশলার বাকি যে গুঁড়াটা ছিল সেটা এবার দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচামরিচ। এটা আমি ঝালের জন্য দিচ্ছি না, ফ্লেভারের জন্য দিচ্ছি। এই পর্যায়ে চুলার তাপটা মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করবেন। শেষের দিকে হাই হিটে রান্না করলে তরকারি কালারটা নষ্ট হয়ে যায়। এখন এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব। বেশ কিছুক্ষণ পরে ফিরে আসলাম। এই পর্যায়ে এখানে আমি টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, সেই সঙ্গে ঝোলগুলো কমে গিয়েছে।
আমার রান্নাটা প্রায় শেষের দিকে, আর বেশিক্ষণ রান্না করব না। জিরার গুঁড়া দেওয়ার পর 4 থেকে 5 মিনিট মতো জাল করব, এর চেয়ে বেশি সময় ধরে জাল করব না, তাহলে ভাজা জিরার যে একটা ফ্লেভার আছে সেটা নষ্ট হয়ে যাবে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে দিচ্ছি। আপনাদেরকে মাংসগুলো সার্ভ করে দেখাচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, সেই সাথে কালারটা একদম পারফেক্ট এসেছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।